আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের ই কমার্স সাইটটির অ্যাডমিন প্যানেল নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটি বেসিক ওভারভিউ দেখব, এরপরে ডিটেলস, ফিচার এবং ফাংশনালিটিগুলো দেখব। প্রথমে এটি আমরা দেখতে পাচ্ছি আমাদের লগইন পেজ। লগইন পেজ থেকে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা সাইন ইন করতে পারবো। সাইন ইন করার পর প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ড দেখতে পারবো। ড্যাশবোর্ডে কিছু বেসিক ফিচার রয়েছে এবং কিছু স্ট্যাটিস্টিক্স রয়েছে, যেমন এখানে টোটাল কত টাকার সেল হয়েছে সেটা দেখতে পারবো, টোটাল কতটি অর্ডার, টোটাল কতটি প্রোডাক্ট আছে এবং টোটাল কতগুলো কাস্টমার। এখানে আমরা কিছু আমাদের রিসেন্ট অর্ডারগুলো দেখতে পারবো এবং টপ প্রোডাক্ট যেগুলো বেশি বিক্রিত হয়েছে সেগুলো দেখতে পারবো। এখান থেকে ভিউ অলে ক্লিক করলে সেগুলো সব ডিটেলসে চলে যাওয়া যাবে অর্ডার্স, এবং এখানে ভিউ অলে ক্লিক করলে প্রোডাক্টসে চলে যাব। আর এখানে প্রত্যেকটি অর্ডার আইডির উপরে ক্লিক করলে সেই অর্ডারের ডিটেলস পেজে আমরা চলে যেতে পারবো। নিচে স্ক্রল করলে দেখতে পারি একটি গ্রাফ দেওয়া আছে, বেসিক সেলস গ্রাফ। এখানে আরো কিছু ফিচার আছে, যেমন অ্যাডমিন এখান থেকে লগ আউট করতে পারবে। এখান থেকে চাইলে মূল যে ফ্রন্ট এন্ড সাইটটি সেটি ভিজিট করা যাবে। এই বাটনটি দিয়ে সাইড বার ক্লোজ করা যাবে এবং আবার এক্সপ্যান্ড করা যাবে। এখানে আমরা আরো অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি, যেমন প্রোডাক্টস মেনু। প্রোডাক্টস মেনুতে মেইনলি আমরা আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজগুলো করব। এরপরে ক্যাটাগরিজ থেকে আসলে ক্যাটাগরিগুলো ম্যানেজ করা যাবে। কালার্স থেকে প্রোডাক্ট ভেরিয়েন্ট কালারগুলো ম্যানেজ করা যাবে, অর্থাৎ আহ, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যে কালার ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। চাইলে নতুন অ্যাড করা যাবে এবং ডিলিট করা যাবে অথবা এডিট করা যাবে। সাইজ এসে ঠিক কালার্সের মতোই আমাদের প্রোডাক্টের যে সাইজগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো এবং এডিট এবং ডিলিট করতে পারবো। অর্ডার্স থেকে আমরা বুঝতেই পারছি যে বেসিক অর্ডার ম্যানেজমেন্টের ফিচারগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। প্রথমে একটি স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে, টোটাল কতটি অর্ডার পেন্ডিং, প্রসেসিং এবং কমপ্লিটেড। এখানে কিছু ফিল্টার আছে, ফিল্টার দিয়ে আমরা চাইলে অর্ডারগুলো ফিল্টার করতে পারবো। ভিউতে ক্লিক করলে সেই অর্ডার ডিটেলস দেখা যাবে। কাস্টমার্স থেকে আসলে আমাদের কাস্টমারগুলো আমরা ম্যানেজ করতে পারবো। আমাদের সিস্টেমে যত কাস্টমার আছে সবাইকে এখান থেকে ম্যানেজ করা যাবে এবং চাইলে কাস্টমারের প্রোফাইল শো করা যাবে, এডিট করা যাবে অথবা ডিলিট করা যাবে। এখান থেকে চাইলে আহ, নতুন কাস্টমার অ্যাডও করা যাবে। এখানে আমরা কিছু ফিল্টার দেখতে পাচ্ছি, যেমন অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ এবং অথবা কাস্টমারের নেম, ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে সার্চ করা যাবে। রিভিউস থেকে রিভিউ ম্যানেজ করা যাবে। আমাদের প্রোডাক্টের যদি কোনো কাস্টমার রিভিউ দিয়ে থাকে সেই রিভিউগুলো এখান থেকে দেখা যাবে এবং পাবলিশ অথবা আনপাবলিশ করার সুযোগ রয়েছে। এখানে একটি বেসিক ওভারভিউ দেখা যাচ্ছে যে টোটাল কতগুলো রিভিউ, কতগুলো পাবলিশড এবং আনপাবলিশড এবং অ্যাভারেজ রিভিউ রেটিং কত আউট অফ 5। এরপর আসি আমাদের ফুল সাইট অর্থাৎ সিএমএস যে ম্যানেজমেন্ট সেটা নিয়ে। হোম পেজ থেকে হোম পেজের হিরো সেকশন এবং হোম পেজের বাকি সেকশনগুলো আমরা ম্যানেজ করতে পারবো। হিরো সেকশন থেকে অর্থাৎ আমাদের যে স্লাইডারটা, সেই স্লাইডারটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। হোম পেজ সেকশন থেকে নতুন হোম পেজ সেকশন ক্রিয়েট করা যাবে, এক্সিস্টিং গুলো এডিট অথবা ডিলিট করা যাবে। সিএমএস পেজেস থেকে আমাদের যদি কোনো কাস্টম পেজ ক্রিয়েট করার প্রয়োজন হয়ে থাকে সেগুলো আমরা করতে পারবো। ডাইনামিক পেজ থেকে আমরা কোনো একটা ডাইনামিক রুলের উপর বেস করে, প্রোডাক্ট রুলের উপর বেস করে যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চাই, প্রোডাক্ট পেজ সেটি এখান থেকে করতে পারবো। যেমন কোনো একটা পেজে আমরা যদি নিউ অ্যারাইভালস অর্থাৎ নতুন যেগুলো প্রোডাক্ট আমাদের অ্যাড হয়েছে সাইটে সেগুলো দেখাতে চাই সেটি করতে পারবো। ফিচার প্রোডাক্টস বা বেস্ট সেলার্স বা হট ডিলস বা এরকম যদি কোনো কাস্টম কালেকশন তৈরি করা হয়ে থাকে, যেমন সামার কালেকশন 2025 অথবা উইন্টার কালেকশন 2026, সেগুলো এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা পরবর্তীতে এই জিনিসগুলো আরো ডিটেলসে দেখব। নেভিগেশন মেনু থেকে আমাদের সাইটের যে ন্যাভবারটি আছে, অর্থাৎ এই যে ন্যাভবারটি, সেই ন্যাভবারটি আমরা কন্ট্রোল করতে পারবো। নতুন কোনো মেনু অ্যাড করতে পারবো বা ডিলিট বা এডিট সবকিছুই করতে পারবো। পুরো জিনিসটা আসলে ডাইনামিক। কন্ট্যাক্ট মেসেজ থেকে আমাদের কোনো ইউজাররা যদি কন্ট্যাক্ট পেজ থেকে কোনো কিছু সাবমিট করে থাকে সেই জিনিসগুলো এখান থেকে দেখা যাবে এবং রিপ্লাই করা যাবে। প্রোডাক্ট রুলস আমরা আগে বলেছি যে ডাইনামিক পেজে যে প্রোডাক্ট রুলগুলোর প্রয়োজন হয় সেগুলো এখান থেকে ক্রিয়েট করা যাবে। প্রোডাক্ট সেকশন থেকেও সেম।
প্রোডাক্টের জন্য কাস্টম সেকশন, যেগুলো আমরা হোম পেজে বা অন্য কোনো পেজে ব্যবহার করতে চাই, সেগুলো এখান থেকে ক্রিয়েট করা যাবে। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম এই মেথডগুলো অ্যাড করা আছে। পুরোটা হলো ম্যানুয়াল প্রসেস। যদি নতুন কোনো পেমেন্ট মেথড অ্যাড করার প্রয়োজন হয়, সেটি আমরা এখান থেকে করতে পারবো। শিপিং কস্ট, তো শিপিং কস্টে আমাদের কতগুলো স্ল্যাব আছে, যেমন ওয়েটের উপর বেস করে আমরা স্ল্যাবগুলো ক্রিয়েট করি। প্রোডাক্ট ক্রিয়েট করার সময় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটা প্রোডাক্ট আইটেমের ওয়েট দিয়ে দিতে হয়। তো সেই অনুযায়ী আমাদের কিছু স্ল্যাব ক্রিয়েট করা আছে, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল 1 কেজি হলে সেক্ষেত্রে শিপিং কস্ট 5 টাকা অর ডলার। মিডিয়াম সাইজ এর পরে স্ল্যাব হলো 5 কেজি, সেক্ষেত্রে 10। তো এইভাবে কাস্টম আরও শিপিং কস্ট স্ল্যাব অ্যাড করা যাবে, চাইলে এডিট অথবা ডিলিট করা যাবে। কুপনস সেকশন থেকে আমরা যদি আমাদের কোনো সাইটের ডিসকাউন্ট কুপন ক্রিয়েট করতে চাই, সেটি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। অ্যাডমিনস মেনু থেকে যদি আমাদের নতুন কোনো অ্যাডমিন ক্রিয়েট করার প্রয়োজন হয়, কোনো ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে, আমরা সেটি এখান থেকে করতে পারবো। সেটিংস থেকে বেসিক সাইটের সেটিংসগুলো, যেমন সাইটের নেম, ট্যাগলাইন, সাইটের লোগো, ফ্যাব আইকন, এগুলো চুজ করতে পারবো। কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো আপডেট করতে পারবো। এসইওর জন্য আমরা সাইটের মেটা টাইটেল এবং কিছু মেটা ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারবো, এবং মেটা কিওয়ার্ডও অ্যাড করে দিতে পারবো। এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো আমরা অ্যাড করতে পারবো। রেফারেলস, রেফারেলস সেকশনটি হলো আমরা কাস্টমার সেকশনেও বলেছিলাম যে যদি কোনো কাস্টমার চায় অন্য কাস্টমারকে রেফার করতে পারে, সেক্ষেত্রে হয়তোবা কোনো একটা রুলের উপর বেস করে, মিনিমাম কোনো একটা রুলের উপর বেস করে সেই কাস্টমারটাকে কোনো একটা ডিসকাউন্ট দেওয়া যেতে পারে, অথবা কোনো রেওয়ার্ড দেওয়া যেতে পারে। সেটা এখান থেকে অ্যাডমিন ম্যানেজ করতে পারবে, টার্গেট স্ল্যাব ক্রিয়েট করতে পারবে। ইউজার পার ইউজার যদি কোনো রুলের প্রয়োজন হয়, অর্থাৎ আমরা যদি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে যাই, সেক্ষেত্রে কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেটারের জন্য কাস্টম ডিসকাউন্ট কুপন ক্রিয়েট করা যেতে পারে এখান থেকে। ট্র্যাকিং এ আসলে আমরা দেখতে পারবো কতগুলো টোটাল রেফারেল সাকসেসফুল হয়েছে, কতগুলো পেন্ডিং এবং কতগুলো ক্রেডিটেড, বেসিক ওভারভিউগুলো আমরা দেখতে পারবো। রেফার করার পর যে রিওয়ার্ডগুলো কাস্টমাররা পায়, সেগুলো যদি ক্যাশ ইন করতে চায়, সেই জন্য একটি আলাদা রিকোয়েস্ট দিতে হবে। সেই রিকোয়েস্টগুলো এখান থেকে ম্যানেজ এবং অ্যাপ্রুভ করা যাবে। সবশেষে দেখতে পাচ্ছি লগ আউট বাটন।